প্রফেসর ইউনূস আমাদের আহ্বানে সাড়া দিয়ে সর্বদলীয় সভা করেছে এবং সেখানে ব্যাপক আলোচনা হয়েছে। আপনি যদি এই বিষয়ে আপনার মন্তব্য, আপনার টেকটা যদি একটু বলেন জনাব ভাই। বিশেষ ধন্যবাদ টিটু ভাই। বিশেষ করে আপনি ঢাকা গেছেন, আপনি 13 বছর পরে আপনি গণতন্ত্রের অক্সিজেন নিচ্ছেন। ফ্রিডম ফ্রিডম প্রেস ফ্রিডম যেটা ভোগ করতে পারেন নাই, বিদেশ বিভুঁইয়ে দেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে কথা বলছেন। আজকে আপনি ঢাকা থেকে বসে আপনার ইচ্ছা মতো আপনার কথা বলার যে সুযোগ 5ই আগস্টের পরে আমরা সবাই পাইলাম, আমাদের দেশের মানুষ আর কিছু পাই না পাই, সিকিউরিটি, ফ্রিডম, ডেমোক্রেসির পথে যে আমাদের অগ্রযাত্রা, নতুন যাত্রা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এই জন্য আপনাকে আমি বিদেশ বিভূঁই থেকেও বলবো, বাংলাদেশের মানুষ যারা তাদের পক্ষ থেকে আপনাকে ঢাকায় স্বাগতম। আপনি যে কদিন থাকবেন ঢাকায়, আমি মনে করি আপনি মুক্তভাবে সরকারের সমালোচনা যেমন করবেন, আবার জাতীয় ঐক্যের ডাকের সাথে উনাদেরকে সহযোগিতাও করবেন। ভালো কাজের প্রশংসা, আমাদের চোখে যদি সমালোচনার কাজ হয় আমরা সেটা সমালোচনা করব। বাট জাতীয় প্রশ্নে, আমার দেশের প্রশ্নে, আমার গণতন্ত্রের প্রশ্নে, আমার আইনের প্রশ্নে কোনো কাউকে ছাড় আমরা দিব না একরত্তি। বলে শুরু করি যে জাতীয় ঐক্যের যে ডাক দিলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা অনেকে বিভিন্ন সময় এই কথা বলে যাচ্ছিলাম, কিন্তু এই যে মূর্খ ভারতের প্রধানমন্ত্রী, মূর্খ ভারতের আপনার এইসব নোংরামি এবং তাদের প্রচার মাধ্যমগুলা, সকল প্রচার মাধ্যম, সোশ্যাল বলেন, ইলেকট্রনিক বলেন, অথবা আপনার সমস্ত মিডিয়া, তাদের এস্টাবলিশমেন্ট, তাদের আপনার পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, উইথ ফিউ এক্সেপশন, সবাই বাংলাদেশে আপনার সাম্প্রদায়িকতা খোঁজে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য আমাদেরকে চেষ্টা করে যাচ্ছে। তাদের বান্দি, তাদের কাজের বেটি, তাদের মেইড সার্ভেন্ট 5ই আগস্টে তাদের দেশে পালানোর পর থেকে তারা বিভিন্নভাবে এমন হীনমন্যতা প্রকাশ করতেছে, এমন ভাবে সারা দুনিয়াকে বুঝাইতে চাচ্ছে, কারণ ভারত একটা বড় দেশ, বিশাল দেশ, মানে তারাদের প্রচার প্রপাগান্ডায় তারা সমস্ত বিশ্বকে জানাইতে চাচ্ছে আমরা সাম্প্রদায়িক, আমরা এখানে মাইনরিটিদেরকে, হিন্দুদেরকে বা অন্যান্য সম্প্রদায়ের মানুষকে আমরা থাকতে দিচ্ছি না বা টিকতে দিচ্ছি না। কিন্তু আমাদের মানুষ যে অনেক উইজডম বেশি তাদের থেকে, আমরা যে তাদের মতো ধর্মান্ধ না, আমরা যে দাঙ্গা করব না, আমরা যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, খাসিয়া, জয়ন্তিয়া, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা যত আছি আমরা যে সবাই এক, তাদেরকে বারবার জানান দিচ্ছি, তোরা আমাদের থেকে সাম্প্রদায়িকতা শিখ, আমরা যে অসাম্প্রদায়িক, আমরা যে তোদের এরকম কুকুর বিড়ালের মতো তোরা মুসলমানদেরকে মারতেছস, মসজিদ ভাঙ্গার কারণে মিছিল করছে, আজকে একজনকে হত্যা করছে, তার নাম হচ্ছে নাইম। আজকে আমি দিল্লি জামে মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ বুখারীর ছেলে আহমদ বুখারী, বিজেপির দালাল, আরএসএস এর দালাল, মুসলমানদেরকে ব্যবহার করতেছে। সে দেখলাম আজকে টাইমস অফ ইন্ডিয়াতে বিবৃতি দিছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইসলামের শাশ্বত বাণী শোনাচ্ছে। আহমদ বুখারী, আপনাকে বলি, আপনার যদি কোনো হেডম থাকে, আপনার বাবার নাম শুনতাম আগে সৈয়দ আব্দুল্লাহ বুখারী, একটা মাঝে মাঝে কথাবার্তা বলতেন, আপনাকে জীবনে দেখি নাই গত 14-15 বছর যখন মুসলমানদেরকে ভারতে এরকম ভাবে মারতেছে, অথবা অন্যান্য মাইনরিটি খ্রিস্টানদেরকে, দলিতদেরকে মারতেছে, আপনার কোনো বিবৃতি দেখলাম না। বাবরি মসজিদ ভাঙার জন্য আপনার কোনো বিবৃতি দেখলাম না। জ্ঞানব্যাপী মসজিদ ভাঙার প্ল্যান করতেছে, এটার জন্য কোনো বিবৃতি দেখলাম না। এমনকি
ভারত বা উপমহাদেশের সর্বোচ্চ যে দরগা আজমির শরীফ, খাজা বাবার যে দরগা নিয়ে এখন যে তারা ওইটাও ভাঙার প্ল্যান করতেছে, ওইটা নিয়েও প্ল্যান কই আহমেদ বুখারী দালাল বিজেপির, আপনি এটা নিয়ে কথা বলেন না কেন? আপনার এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো উইজডমওয়ালা মানুষ, আপনি কি জানেন যে ভারতের 8টা বিশ্ববিদ্যালয় ইউনূস সেন্টার আছে? ওটা বন্ধ করে দেন। আপনি জানেন না ডক্টর মোহাম্মদ ইউনূসকে? একবিংশ শতাব্দী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, শুধু বাংলাদেশ ভারত না সারা বিশ্বের। এখন বিশ্বের জ্ঞানী মানুষরা বলতেছে 19বিংশ শতাব্দী ছিল অ্যাডাম স্মিথের, বিংশ শতাব্দী ছিল কার্ল মার্কসের, একবিংশ শতাব্দীর ডক্টর মোহাম্মদ ইউনূসের। উনি তো রাজনীতি করতে আসেন নাই, আমরা 18 কোটি মানুষ ওনাকে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে বসাইছি। 18 কোটি মানুষ তার সাথে। তোমরা নিজেদেরকে বড় দেশ মনে করো, আমরা পৃথিবীর 8ম বৃহত্তম দেশ। অত বেশি বাহাদুরি ফটকানোর দরকার নেই আমাদের সাথে। আমরা 18 কোটি মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এক। আর ভারতের নেতাদেরকে বলতে চাই, বিশেষ করে পশ্চিমবঙ্গের 2 নেতা, মমতা দিদি, আপনাকে বলি, আপনি এতদিন অনেক ভালো ভালো কথা বলছেন, আমি বুঝতে পারছি। হিন্দু কার্ড যখন খেলা শুরু করছে বিজেপি, ও তো সারা জীবনে হিন্দু কার্ড খেলে, মাইনরিটিদেরকে মার্জিনালাইজড করে, দলিতদেরকে মার্জিনালাইজ, খ্রিস্টান মুসলমান সমস্ত মানুষকে মার্জিনালাইজ করে, হিন্দুদেরকে উগ্রপন্থী বানানোর যে ধান্দা বিজেপি, আরএসএস, বজরং দলের, সেখানে মমতা দিদি একটু কোণঠাসা হয়ে গেছে। সে বলল যে বাংলাদেশে জাতিসংঘের বাহিনী, শান্তি বাহিনী পাঠানোর জন্য, মানে ভবিষ্যতে যাতে হিন্দুদের ভোটটা পান। দিদি আপনারে বলি শুনেন, 1947 সালে আপনারা স্বাধীনতা পাইছেন, বেঙ্গলের থেকে প্রধানমন্ত্রী হইতে পারছেন 78-79 বছরে? পাইছেন? পাবেন না। দিল্লির গোলামি করেন কেন? দিল্লির হিন্দির গোলামি করেন কেন? আপনি তো ইসলামিক হিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করছেন, ইসলাম ধর্ম সম্পর্কে আপনি আমার চেয়ে কম জানেন না, বরং বেশিই জানেন। আমি আপনাকে ধন্যবাদ দিই যে আপনি ইসলামের ইতিহাসে মাস্টার্স ডিগ্রি করছেন। এই ভুয়া সার্টিফিকেটদারি আপনাদের কলকাতা টিভি প্রমাণ করছে। এই মুদি চাওয়ালা মুদি চা বিক্রি করছে নাকি, এইটাও ভুয়া। মাস্টার ডিগ্রি তার, এটাও ভুয়া। এই যে একটা ভুয়া লোকের পাল্লায় পড়ে দিল্লির গোলামি আর কতদিন করবেন? আপনাদের নেতা, আমাদেরও নেতা ছিল তখন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আমাদের সরোয়ার্দীর নেতা ছিলেন। উনি বেঙ্গল কোনোদিন ভাগ চান নাই। উনি তো 1925 সালে মারা গেছেন। এবং ভারতের নেতা কিরণ শঙ্কর রায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় ভাই, আপনার শরৎ বসু, এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসু, উনি তো 45-এ উনার তিরোধান হলো। এবং আপনার মিস্টার মন্ডল, এরাও সরোয়ার্দী, ভাসানী এবং ফজলুল হকের সাথে বেঙ্গল ভাগ চায় নাই। আসেন, আজকে ভারতের পার্লামেন্টে সৌমিত্র খান নামে এক বিজেপির এমপি বলছে, দেখো কিছুদিনের মধ্যে বাংলাদেশের সাথে কিন্তু পশ্চিমবঙ্গ মিশে যাবে। ইয়েস, ভারতের কলকাতা এক সময় ছিল উপমহাদেশে 1 নম্বর শহর, রাজধানী, 150 বছরের ব্রিটিশদের রাজধানী, 100-150 বছর। এখন 15 নম্বর শহরে পরিণত হয়েছে। এবং কোন বাঙালি পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা থেকে আজ পর্যন্ত প্রধানমন্ত্রী হতে পারে নাই, হবার কোনো লক্ষণও নাই। আসেন, এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দত্ত, কিরণ শঙ্কর রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, শরৎ বসু, আমাদের একে ফজলুল হক, সরোয়ার্দী, মৌলানা ভাসানী, উনারা যে বেঙ্গল চাইছিল সেখানে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম সব এক থাকবে। আমরা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হব। দরকার হলে একবার পূর্ব বাংলা থেকে, একবার পশ্চিম বাংলা থেকে প্রধানমন্ত্রী করার জন্য, আমরা কনস্টিটিউশন করার জন্য দরকার হলে অনুরোধ করব বাংলাদেশের এবং পশ্চিম বাংলার রাজনীতিবিদদেরকে। আপনারা এই ভারতের দিল্লির, বিশেষ করে
ধর্ম নিয়ে ভেদাভেদ করে কোনো লাভ নাই। ধর্মের যুদ্ধ অনেকে অনেক করেছে, আমরা কোনো ধর্ম যুদ্ধ করতে চাই না, কোনো সম্প্রদায় করতে চাই না। ভারতের পশ্চিমবঙ্গ বরং অনেক ভালো আছে। অন্যান্য অশিক্ষিত মূর্খ এই আরএসএস, মূর্খ মোদী, মূর্খ অমিত শাহ, এই তাদের আরেক দোসর এখন পশ্চিমবঙ্গে সে পেট্রাপোলে আপনার, তারপরে আমাদের বেনাপুলে সে হামলা করতে চায়। শুভেন্দু অধিকারী এক সময় করত কংগ্রেস পার্টি, তারপরে করত তৃণমূল, 2021 সালে যোগ দিছে উগ্রবাদী এই বিজেপি পার্টিতে, এখন বিরোধী দলীয় নেতা। এই হে অর্ধশিক্ষিত একটা কুলাঙ্গার। শুভেন্দু অধিকারীকে বলি, আবার মনে করাই, ভারতের 10টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ডক্টর ইউনূসের থিওরি পড়ায়। এমন একজন মানুষ সারা বিশ্বের শত শত বিশ্ববিদ্যালয়ে, বললে একটু আগে বললাম না। তো সুতরাং আমরা ভারতের গোলাম হাসিনাকে উৎখাত করছি, তোমরা তাকে আশ্রয় দিছো। একজন ক্রিমিনালকে, একজন হত্যাকারীকে, খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে এখন আপনারা বেহুশ হয়ে গেছেন। আপনাদের সাউথ এশিয়ান নীতি, বাংলাদেশ নীতি আপনারা বদলাইতে আমরা বাধ্য করব, বিকজ এটা কোনো নীতি না, এটা হচ্ছে গোলামের জিঞ্জিরে গোলামিকে আপনারা পাইছিলেন। আমাদের যে আজকে জাতীয় করে কেন, আমরা 1971 সালে পাকিস্তানকে আমরা যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করছি। তখন আপনাদের স্বার্থে ভারত, আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদের সাথে, আমাদের সাথে না। এই টাইম এন্ড এগেইন আমরা বলবো যে এটা আমাদের কোনো স্বার্থ ছিল না, এটা আপনাদের, বিকজ আপনারা পাকিস্তানকে ভাঙতে চাইছেন, আমরা স্বাধীনতা চাইছি। ভালো, এই জন্য থ্যাংক ইউ তো আমরা দিয়ে যাচ্ছি। কিন্তু 5ই আগস্ট কিন্তু আপনাদেরকে আমরা একদম, ওইটা ছিল সশস্ত্র যুদ্ধ, এইটা হচ্ছে আমাদের সশস্ত্র যুদ্ধের চেয়েও বেশি। আমরা নতুন স্বাধীনতা পাইছি। সেই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে লিখছিলাম কয়েকদিন আগে, এখানে এই কথাগুলি আপাতত শেষ করব, যে পাকিস্তানকে আমরা মিডল স্টাম্প ভাঙছিলাম 1971 সালে, আর ভারতের স্টাম্প এক বলে 3টা ভেঙে দিছি। এই জন্য আপনাদের হজম করতে কষ্ট হচ্ছে। সো ভারতের মিডিয়াকে পরিষ্কার করে বলতে চাই, প্রপাগান্ডা বন্ধ করুন। ওই যে ট্রাম্প আসবে, সেখানে ক্যাশ প্যাটেল নামে একজনকে FBI প্রেসিডেন্ট প্রদান করবেন, আর ওই তুলসী গাব্বার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডাইরেক্টর হবে। এই জন্য আপনারা পুরা ভারতময় হয়ে যাবে। এইসব কল্পকাহিনী বাদ দেন। আমরা আপনাদেরকে উইজডম দিয়ে, আমাদের জ্ঞান দিয়ে, আমাদের 18 কোটি মানুষ আপনাদেরকে মোকাবেলা করবে। যদি বন্ধুত্ব চান, আমার মাথা উঁচা, আপনার মাথা উঁচা, মেরুদণ্ড খাড়া। ওই হাসিনার মুজিবের মতো ওই ভাঙ্গা মেরুদণ্ড নিয়ে বাংলাদেশ কারোর সাথে ডিল করবে না। সমস্ত এগ্রিমেন্ট যেগুলো করা হয়েছে, যেগুলো আজকে আমাদের সকল রাজনৈতিক দলের সাথে এবং আগামীকাল সকল ধর্মীয় নেতার সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বসবেন, পরিষ্কার করে মেসেজ দেওয়া হয়েছে 2টা বার্তা। সার্বভৌমত্ব, স্বাধীনতার ব্যাপারে কোনো আপোষ নাই, এক। দ্বিতীয়, ভারতের সাথে যত চুক্তি এই মেইড সার্ভেন্ট কাজের বেটি খুনি হাসিনা করে গেছে, এগুলা আমরা পর্যালোচনা করব। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট করবে, সকল রাজনৈতিক দলের সাথে পর্যালোচনা করে বাতিল করবে, পর্যালোচনা করে নতুন ভাবে চুক্তি প্রয়োজন হলে করবে, না হলে আমরা এগুলা বাতিল করে দিব। এটা হচ্ছে আমাদের অধিকার, এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড, এইটাই হচ্ছে আমাদের উইজডম। আপনারা যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন, আর যদি মনে করেন যে আপনারা আমাদের সাথে পাঙ্গা লড়বেন, মনে করতেছেন আপনারা 130 কোটি 40 কোটি মানুষ, আমরা 18 কোটি মানুষ, আমি আপনাদেরকে আবার মনে করাই দিই, আমরা কিন্তু পৃথিবীর 8ম বৃহত্তম দেশ, আপনারা 2য় বৃহত্তম মানুষ জনসংখ্যার দিক থেকে। আমরা সকল গণতান্ত্রিক বিশ্ব, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া সহ, জাপান সহ মুসলিম বিশ্ব, টার্কি, সৌদি আরবিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া,
এবং পাকিস্তান সবাইকে আমাদের বার্তা, এবং গণতন্ত্রের বাইরে হলেও চীন আমাদের আরেক বন্ধু, তাদেরকেও মেসেজ দিতে চাই, ভারত যদি আমাদের সাথে বাড়াবাড়ি করে আমরা প্রস্তুত আছি, আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন ওয়েলকাম, না করলেও 18 কোটি মানুষ আমরা আমাদের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যা যা কিছু করার আমরা তা করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ জামাল ভাই।